তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর নতুন ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো এবং তোমাদের বাংলার এসইসি বিষয়টি রয়েছে, তো বাংলা যাদের মেজর রয়েছে তাদের প্রত্যেকেরই কিন্তু বাংলা এসএসসি পড়তে হবে। তো আজকে তোমাদের বাংলা এসএসসির গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরে ভিডিওতে জানাবো, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা মনে করছো ফার্স্ট সেমিস্টারের বিভিন্ন বিষয়ে সাজেশন কপি সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। প্রথম প্রশ্ন বাংলা এসএসসির জন্য যেটা পড়বে সেটা হচ্ছে, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বিদেশি শব্দের বানানবিধির ক্ষেত্রে কী কী সুপারিশ করেছে। পরেরটা, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি দন্তান্ন মধ্যাহ্ন ব্যবহারের ক্ষেত্রে কী কী সুপারিশ করেছে। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি হস্যকার এবং দীর্ঘকারের ক্ষেত্রে কী সুপারিশ করেছে। অর্ধতৎসম তদ্ভব শব্দের ব্যবহারের ক্ষেত্রে কী, কয় দীর্ঘে কী এবং কয় হস্যি কী এর প্রভেদ কী। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি শব্দের শেষে ওকারের ব্যবহারের ক্ষেত্রে কী সুপারিশ করেছে। বিসর্গ চিহ্ন ব্যবহার সংক্রান্ত পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি কী সুপারিশ করেছে। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রবর্তিত বাংলা বানানবিধির সংক্ষিপ্ত আলোচনা করো। কয় হস্যি কি এবং কয় দীর্ঘে কি, এই দুইয়ের মধ্যে তফাৎ বা পার্থক্য কথায় আলোচনা করো। জ্যোতি চিহ্ন কি, জ্যোতি বা ছেদ চিহ্নের ব্যবহারের নিয়মগুলি লেখো। নতবিধান ও শতবিধান কি, নত ও শতবিধানের নিয়ম লেখো। তালিবাস্য পেটকারাবদিনাস্য দন্তাস্য তৎসম শব্দে পেটকারাবদিনাস্য শব্দের ব্যবহার লেখো। পূর্বের প্রুফ সংশোধন থেকে পূর্বে প্রুফ সংশোধন কাকে বলে বা কি। প্রুফ রিডার কি, প্রুফ রিডারের কাজ কি। প্রুফ সংশোধনের নিয়মাবলী আলোচনা করো। প্রুফ সংশোধন কাকে বলে, প্রুফ সংশোধনের উদাহরণ, নিয়মাবলী ও প্রয়োজনীয়তা কি। পরেরটা, পাণ্ডুলিপি কি। পরেরটা, প্রুফ কাকে বলে, কিভাবে প্রুফ সংশোধন করা হয়। প্রুফ রিডারের কয়েকটি কর্তব্য উল্লেখ করো। পাণ্ডুলিপি কাকে বলে, চিহ্ন, প্রত্যেকটা চিহ্ন রয়েছে যে কোন চিহ্ন দিয়ে কোনটা প্রুফ সংশোধন করতে হয় বা প্রুফ সংশোধনের ক্ষেত্রে কোন চিহ্ন ব্যবহার করা হয়, এগুলোও তোমাদের পড়তে হবে। প্রত্যেকটা কিন্তু চিহ্নগুলো ভালো করে মুখস্থ করতে হবে, তোমাদের এগুলো মনে রাখতে হবে। এক লাইন করে কিন্তু দিয়ে দেবে এরকম সাংকেতিক চিহ্ন বা প্রুফ সংশোধনের ক্ষেত্রে কোন কোন সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, সেগুলোও কিন্তু তোমাদের একটা বড় প্রশ্ন হিসেবে দিতে পারে। তো তোমাদের কিন্তু এগুলো মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে। তোমাদের কিন্তু প্রুফ সংশোধন প্র্যাকটিস করতে হবে, এরকম তোমাদের একটা প্যারা তুলে দেবে এবং সেটা কিন্তু তোমাদের সংশোধন করতে হবে এবং প্রুফ সংশোধন করে তার যে সংশোধনের রূপ যেটা রয়েছে এরপরে তোমাদের কিন্তু সেটা করতে হবে। আর এটা কিন্তু পুরোটাই প্র্যাকটিসের ওপর, তোমাদের কিন্তু প্রুফ সংশোধন প্র্যাকটিস করলেই তোমরা এটা পারবে। এরপরে রয়েছে তোমাদের পরিভাষা থেকেও কিন্তু শর্ট কোশ্চেন দেবে অসংখ্য। তোমাদের প্রত্যেকটা পরিভাষা কিন্তু মুখস্থ করতে হবে, এ দিয়ে, বি দিয়ে, সি দিয়ে, এমন করে প্রত্যেকটা অক্ষর দিয়ে কিন্তু জেড পর্যন্ত তোমাদের পরিভাষাগুলো রয়েছে। তো তোমাদের এই পরিভাষা কিন্তু সবগুলোই কিন্তু দেখতে হবে, নাহলে কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে না, কারণ যে কোনো একটা পরিভাষা কিন্তু তোমাদের এখান থেকে তুলে দিতে পারে। তো তোমাদের সবগুলোই কিন্তু মোটামুটি মুখস্থ করতে হবে। পরেরটা, কন্টেন্ট বলতে কি বোঝো, এর প্রকারভেদ আলোচনা করো। কন্টেন্ট রাইটিং কি, এটি কয় প্রকার ও কী কী তা আলোচনা করো। কন্টেন্ট রাইটিংয়ের গুরুত্ব কী তা আলোচনা করো। ডিজিটাল কন্টেন্ট কি এবং এটি কয় প্রকার আর এটি কেন গুরুত্বপূর্ণ। ডিজিটাল কন্টেন্টের সুবিধা অসুবিধা। ডিজিটাল কন্টেন্ট তৈরি করার নিয়মগুলি লেখো। আর তোমাদের ডিজিটাল যে কন্টেন্ট রাইটিং সম্বন্ধে কিছু একটা দিয়ে দেবে, ধরো যেরকম বললো পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প বা কন্যাশ্রী প্রকল্পের ওপর একটি কন্টেন্ট রাইটিং লেখো, অথবা বলবে কোনো একটা ঐতিহাসিক স্থানে ভ্রমণের বিষয়ে তোমরা একটি কন্টেন্ট রাইটিং লেখো। তো এরকমভাবে কিন্তু কন্টেন্ট রাইটিং থেকে তোমাদের প্রশ্ন দিতে পারে। তো তোমরা এগুলো ভালো করে মুখস্থ করবে, আশা করি তোমরা এর মধ্যে থেকে অবশ্যই কমন পাবে। আর তোমরা যারা মনে করছো ফার্স্ট সেমিস্টারের এই বিভিন্ন বিষয়ের সাজেশনগুলো সংগ্রহ করবে, মেজর, মাইনর, এমডিসি, ভিএসসি, ইএনভিএস, এসএসসির সমস্ত বিষয়ের সাজেশন তোমরা পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। প্রত্যেকটা বিষয়ের প্রাইস কিন্তু সাবজেক্টের সঙ্গেই লেখা রয়েছে। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।